আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবার শয়তান একদিন আইল তার আলো উলো লইয়া আলো জ্বালাইয়া আর ঠান্ডে যায় হইয়া হইয়া আব্দুল কাদের জিলানী ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি নাউযুবিল্লাহ আলো লইয়া হর আব্দুল কাদের জিলানী আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মাবুদ নাই আইসি তোমার একটা কথা কইবার দায় আজ থেকে তোমার মনে যা চায় তা করতে পারবায় বুঝনি ইমাল মা সীতা আজ থেকে তুমি যা চাইবা তা করবায় তাই কারণ শুনে কইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলো নাই শয়তানও নাই কোন তেও নাই অন্ধকারে গেছে কথা দূরে গিয়া হয় আপনি কেন কিলা কইলাই বলে আমি কেন কইছি এমনি নাই আমি বুঝছি আল্লাহর গুলাম ইয়ারি মনে যা চায় তা করা যায় না ওই বুঝছি তুই শয়তানও বিয়ার কেউ নাই এ বড় বীর সাহেব এই কথা কইয়া তোমার মতো 70 জন অলি আল্লাহরে কাফির বানাইয়া দিছি এরা মনে যা চায় তা করছে তোমার প্রতি আল্লাহর অশেষ মেহরবানি আছে এটা কি তোমার কাছে সন্দেহ হয়েছে তুমি কি কিতা কর মনে যা চায় তা করা যায় না হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বড় রোগ হইল হাত পা অবশ হইয়া যায় জবান বন্ধ হইয়া যায় অনেক চিকিৎসা করার পরে রোগ কমে না ডাক্তারে কয় আমরা আর পারবো না যাওকা হুজুর বাড়ি ভাই ঔষধে কাম হইতো নাই ওয়াইচেন বাড়ি ভাই ওই ইয়া হদিন হরে উচি কুটি যায় জবার মধ্যে হয়ে যায় তার মুড়ি দেখে সাপ ডাক্তার কবিরাজ তো ফেলেই গেল আমরা এলাকাতে একটা কবিরাজ আছে যদি দেখাইতে কিলা কিতা করাই ভাই হুজুর আমরা এলাকাতে এমন কবিরাজ আছে তান দরবারও দিয়ে যায় সাথে সাথে ভালো হইয়া যায় কিলা ভালো করবায় এটা আমার জানা নাই যত মানুষ কবিরাজের বাড়িতে হামায় রুগী হইয়া হামায় আর বাহির হইয়া ভালো হইয়ায় কিতা করে আমার জানা নাই নাম কিতা রে বলে শঙ্কুয়ান যাতে কিতা রে বলে সামার বলে দূর হইয়া যায় ইন্নামাল মুশরিকুনা নাজাসুন হল বেঈমান না ফা আমরা মুসলমান হইলাম ফা আমি হারাম দিয়ে আমি আরাম আনতাম না ইতা চিকিৎসা দরকার নাই মুরিদে কয় সাহেব যাইতাই নাই ভালো হইতাই নাই আরও মুরিদ আছিল বিতলা কয় কিতা কও বলে ভাই সাহেব আমরা এলাকায় সুন্দর একটা কবিরাজ হওয়া যায় যে কোনো মানুষ গেলে ভালো হইয়া সাব ইনো যাইতা নাই আর যেদিন সাবর শিখ উঠবো আমারে হইবায় অনুমতি দরকার নাই বিনা অনুমতিতে লইয়া যাই এমনি আমার বাড়ি হয় কিবা ভালো হইতা নাইলে মরতায় দোকান থেকে এখন হয়ে যেত আর কয়েকদিন পরে তানোর শিখ উঠছে হাদিমে চিৎকার মারছে কে কোথায় আসো আসো সাবর অবস্থা ভালো নাই জবান বন্ধ হইয়া যায় আর তো শিখ উঠি যায় এখন কোনটা করতায় ও বিতলা মরি দেয়া কয় আর কোনো অপেক্ষা নাই লও যাই গেছে আমার বাড়ি হয় ও তারা 20-25 জন ফালংরে আতো লইয়া গেছন কি তার বাড়ি হয় এ বেটা বাড়িয়া হয় অত মানুষ কি তার দায় রুগী কয়জন হইলাই রুগী একজন আপনারা দেখি অনেকজন বলি যেমন তেমন মানুষ নাই মহান দরবেশ আল্লাহর অলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লই আইছে তোমার দরজায় চিকিৎসা পাইবার দায় ওনে সামারে কয়রা ও যে লক্ষ লক্ষ মানুষের ওয়াজ কইরা বুঝায় এই নি বলে কয় ভগবান ভগবান আমার ক্ষুদ্র কপালকে উঠান বানাইলাই জীবনের ভগবান তোমার ঋণ শুধু করতাম পারতাম নাই অত বড় মহান দরবেশ দেখিলা লইয়া আইলাই আমার চিকিৎসার দায় ও দরবেশ কি তো হইছে একবার তা আমারে কইবাই কোন রোগে আপনার জমান বন্ধ হইয়া যায় যেমনে কইছে সাথে সাথে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ভালো হইয়া যায় ভালো হইয়া যখন তাই আমার বাড়ি ভাই এখন তো তাই বুঝিল জনেরা লইয়াইছে আমার মায়ায় আমার মুরিদে লইয়াইছে আমার মায়ায় এখন কিতা করা যায় এ কবিরাজ এদিকে আয় কোন মন্ত্র বইয়া তুমি আমারে বালা করলাই কবিরাজে কয় সাহেব আমার কোনো মন্ত্র জানা নাই তোমারে আমি বালা করছি আমার দয়ার মুর্শিদের কৃপায় তোমার মুর্শিদ আছে জিও আছে মুর্শিদ কিতা দিছে বলে আমার মুর্শিদ হইয়া গেছে এ শঙ্কুয়ান তোমার মনে যা চায় তা তুমি করতাই নাই যতদিন এই কথাটা তোমার মনের গভীর টিকাইয়া রাখবাই যে কোনো রুগী আইলে বালা করতে পারবাই কোনো ঔষধ দরকার নাই ওসব আমার মনে যা চায় আমি তা নাই
ও যে কোনো মানুষ আমার কাছে যাইলে সাথে সাথে ভালো হইয়া যায়। কিতা চায় না, আমার মনে চায় কুরমা, ফুলাও, কাবাব, হালিম, ভালো ভালো খাবার খাওয়ার দেয়। আমি কই না রে মন, ইটা খাওয়া ঠিক নাই। চাটনাই খাইবাই, ডাইল খাইবাই, শাক খাইবাই, নিরামিষা খাইবাই। আমার মনে চায় হবাই, আমি টানি হবাই। আমার মনে চায় বড় টাকার মালিক হইবার দেয়। আমি কই না রে মন না, আমার দিন যাইতো, রাইত আইতো, পুরুষরা তোমার পেটটা বাঁচত। ও যে কোনো রুগী আইলে টাকা দিয়া যায়। আমি কই না, অত টাকার আমার দরকার নাই। আমার মনে চায় সুন্দর মেয়ে দেখতো, তাই লোকে প্রেম করতো। আমি কই না না, এবার সবাও ঠিক নাই। ও সব আমার মনে যা চায় আমি তা নাই, যার কারণে যে কোনো মানুষ আইলে ভালো হইয়া যায়। আল্লাহর উল্লেখ ফরমায়, এই শঙ্কুয়ান তোমার কি মন চায় না ইমান আনবাই, কলিমা পড়বাই, আমার নবীরে বিশ্বাস করিয়া মুসলমান হইয়া যাইবাই? ওরে কোটা করতে হয়, অনেক কিতা করতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া মুসলমান হইয়া যায়। সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়া হকুন, ওলি হলো কেরামত সত্য। দর্শনে জানে না, বিজ্ঞানে বুঝে না, আখলে মানে না। আল্লাহর ওলি যারা হইয়া যায় তাদের ভিতরে আল্লাহর কুদরতর লীলা খেলা আছে না না? এটা বিজ্ঞানে বুঝে না, দর্শনে মানে না। ওলি আল্লাহ যারা হইয়া যায় তাদের মাঝে তাদের কেরামত অস্বীকার করা যাবে না। ওই মানুষটা এখানে ওলি আল্লাহ হইয়া যায়, তার মনে যা চাইছে সেইটাত নাই। এলাকি তার দরজাত আল্লাহ অত বড় ওলি আল্লাহরে লইয়া যায়, মুসলমান বানাইবার দায়। প্রথম দেখা গেছে শঙ্কুয়ানি আল্লাহর ওলি হাসান বসরির রুগরে বালা করছে। পরে বুঝা গেছে না না না, এই অত বড় কবিরাজর ইমান দিবার দায় আল্লাহর ওলির মাঝে আল্লাহ এত বড় রোগ সৃষ্টি করছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বয় করো মুমিনের দুর্ভিক্ষণ চক্রে। ই চৌকে 7 মাইল 8 মাইল নাই, আল্লাহর আরশে আজিম পর্যন্ত ওলি আল্লাহ হলে চোখ মুজাই একটা মুহূর্তের ভিতরে দেখা সম্ভব হইয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ফরমায় যে আমার একটা মুরিদ সূর্য যেখানে অস্ত যায় আর যেখানে উদয় হইয়া যায়, আমি যদি ও জায়গায় থাকি আর আমার মুরিদ সেই জায়গায় থাকে, আর আমার মুরিদর আটুর উপরে কাফল উঠে যায়, আমি আব্দুল কাদিরে অন থাকি আমার মুরিদর কাফল ঘুরিয়া দেওয়ার ক্ষমতা দিছে আমারে আল্লাহ। ইকিলা বা ইকিলা সাতবর হুজুর আল্লাহর ওলি, রামপুরি সিলচিলার মানুষ তাই। হুজুরে কইলাম হুজুর 70 ভাস মুহাদ্দিস আলিম নামর সিলেটের যত আলিম আছে এক নামে তান্ডে চিনে, নাম শুনলেই কাম হয়ে যায়। আত্মা গীতা জেলা আরবি, ওলা উসুল, ওলা হাদিস, ওলা ফেকা, যে কোনো বিষয়ে তাই পড়াইতে হরণ চাওয়ার দরকার নয়। অতই লিন দিছে তান্ডে আল্লাহ। তান্ডে কইলাম হুজুর 3 জন হাবিচাবে মাগরিব বাদ থাকি শুরু হরইন, ফজর বাদে গিয়ে আরো আধা ফারা ফড়ইন, তো ঘরে দোয়া করইন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কুরআন শরীফ খতম করইন 2 রাকাত নফল নামাজের মাঝে। 3 নামাজ তো শুরু হয়েছে এশা বাদে, শেষ হয়েছে ফজরের আগে, ঠিক না নিবা? এই অত কম সময়ের ভিতরে তাই অত বিশাল কোরআন কিলা খতম করলা তুই? আমি তো বুঝলাম না। হুজুর এখন তুমি কিতা বুঝতে হে খেবার করে খেবা, তুই কিতা বুঝতে? তুমি কিতা বুঝবাই, বুঝার কোনো বিষয় নাই, তোমার জানা নাই। জবুর শরীফ 1000 ফলকর কিতাব জবুর শরীফ। দাউদ আলাইহিস সালামে তান খাদিমরে কইতা আমার গুলার জিলগাদ্দি ঠিক করবাই। ও গুলার জিলগাদ্দি বুঝনি, খাফল ফিটির মাঝে ফেলাইয়া আর ফেটর নিচে দিয়ে 2টা গিরো দেওয়ার নাম হইল জিলগাদ্দি বান্ধা। এর ভিতরে তাই
1000 ফলকর জবুর শরীফ খতম করে দিতা। হুজুরে ফরমাইলা ওলি হল নবী হল তারা লাগি সময় সংক্ষেপ হইয়া যায়, বড় রাস্তা ছোট হয়ে যায়। তাইন ফরমাইলা হুজুরে আমরা সৌদি যাইতে হইলে টিকিট করবায়, প্লেন চড়বায়, 7 থেকে 8 ঘন্টায় যাইবায়। সাজলাল যে সিলেট আইলা কোনো নৌকা কোনটা নাই, আল্লাহরে ভরসা কইরা বিসমিল্লাহ কইয়া এক ফড়া দিছইন, এক ফড়ায় আল্লাহ তান রে আরব সাগর থাকি ভারত সাগর আইনা ফেলাইছইন। এটা কার দায়? আল্লাহর দান। বাদশাহ জুলকারনাইন তান্ডে দেখলে মাইসা কইতা হাইয়া কাল্লা আসাদে কাল্লা, তান কইতা আমার হায়াতর দোয়া কইর না, দোয়া করো হবাই যে সত্তায় আমার এই কেরামতি গুলা দিয়া যায়, প্রশংসা করো তান ভাই। বাদশাহ জুলকারনাইন তান জীবনে সমগ্র বিশ্বরে 2 বার তান প্রদক্ষিণ করছইন। তান রে আল্লাহ এমন একটা গুলা দিছইন, এই গুলা একটা কি মারলে একটা ফালার ভিতরে 12,000 মাইল জায়গা পারাইয়া যায়। এক ফালা কত মাইল? 12,000 মাইল। হুজুর হইলে বলি আল্লাহ তারা আল্লাহ বানায়, তারার ব্যাপার আলাদা, তোমার মতো আমার মতো নয়। তারা লাগি রাস্তার সঙ্গে বইয়া যায়, সময়ের সঙ্গে বইয়া যায়। তারার কেরামতর উদ্দেশ্য লক্ষ্য তারার নাই, তারার কেরামত জাহির করেন স্বয়ং আল্লাহ। অলি হলে ইচ্ছা করি কেরামত দেখায়নি না, খে দেখায় আল্লাহ।